সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা করব তোমাদের বিস্তার পরিমাপ অধ্যায়ের 2 এর ক নাম্বার অঙ্কটা। তো 2 এর ক নাম্বার অঙ্কটা যেই তথ্যগুলো দেওয়া আছে, উপাত্তগুলো, সেই সংখ্যাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে এইটার গড় কিভাবে তোমরা বের করবে। যে কোনো সংখ্যা বা কতগুলো সংখ্যা দেওয়া থাকলে এক একটা করার জন্য এক এক রকম গড় রয়েছে। তো এই গড়গুলোকে, যেগুলো আমরা এই যে অনেকগুলো সংখ্যা থাকে এবং কতগুলো সংখ্যা থাকে সেগুলো যোগ করে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করি, এটা আমরা সবার আগে শিখি গড়ের মধ্যে। এবং এই গড়টাকে শুধু গড়ও বলা যায় বা গাণিতিক গড়ও বলা যায়। এছাড়াও আরও অনেক ধরনের গড় আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আছে। তো আমরা আজকে যে গড়টা করব সেটাকে আমরা গাণিতিক গড় বা শুধু গড়ও বলতে পারি। যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো তুলবা এবং 10টা সংখ্যা দেওয়া আছে 10 দিয়ে ভাগ করবা, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে তথ্য রাশির গাণিতিক গড় বা তথ্য রাশির গড়। এবার তথ্য রাশির গড় লিখে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কমা দিয়ে আমরা উপরে লিখে নিব। তো প্রথমে আমাদের দেওয়া ছিল 8 যোগ 15 যোগ 53 যোগ 49 যোগ 16 যোগ 16 না 62 ছিল, কেটে দিচ্ছি। তারপরে ছিল 19টা মিস্টেক হয়েছে, সমস্যা নাই, আগে পরে হলে কোনো সমস্যা নাই। তারপর 19-এর পরে 62, তারপরে 7, তারপরে 15, তারপরে 95 এবং একদম সবশেষ সংখ্যা 36। 10টা সংখ্যা আছে, তাই তুমি 10 দিয়ে ভাগ করলেই গড় বের হয়ে যাবে। এর জন্য তোমাকে স্পেসিফিক কোনো সূত্র বসানোই লাগবে এমন কোনো কথা নাই। এটা তুমি ছোটোবেলা থেকে শিখে আসছো, তাই তুমি নর্মালি লিখতে পারো। তবে তুমি এখানে একটা এক্স লিখে তার উপরে দাগ দিতে পারো, এটা তোমার পরবর্তীতে সুবিধা হবে। তো এটা যোগ করলে আমাদের অ্যান্সারটা আসবে 400 আর 10টা সংখ্যা আছে, 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে 40। তো এটা তোমার গড় বা গাণিতিক গড়ের মান। এটা করে তুমি রেখে দিবে পরবর্তী স্টেপের জন্য। পরবর্তীতে আমাদের বের করতে হবে মধ্যক, কারণ আমাদের প্রশ্নটা কি বলেছে, গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। আজকে আমরা গড় ব্যবধান নির্ণয়টা শিখব। তো কোন জায়গা থেকে? গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। তো এখন আমাদের মধ্যক লাগবে। এই সংখ্যাগুলোকে আমরা মধ্যকের জন্য সাজিয়ে নিব, যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ওই যে উপাত্তগুলো রয়েছিল, অর্থাৎ তথ্য রাশিগুলো তারা দিয়েছে, অনেকগুলো তথ্য দিয়েছে, সেগুলোকে তারা রাশি বলছে। এগুলোকে আমরা ছোট থেকে সাজিয়ে নিব। তো আমাদের এখানে সবচেয়ে ছোট সংখ্যা ছিল 7, তারপরে 8, তারপরে 15 ছিল 2 বার, তারপরে 19, তারপরে 49, 53, 62, 77 আর 95। তো তোমার যোগ করার সময় সংখ্যা আগে পরে হলে সমস্যা নেই, কিন্তু মধ্যক বের করতে হলে তোমাকে অবশ্যই সাজিয়ে নিতে হবে। এখন এই যে সংখ্যাগুলো আছে, আমরা তো জানি যে এগুলো 10টা সংখ্যা ছিল, অর্থাৎ জোড় সংখ্যার মধ্যক বের করার একটা সূত্র তোমরা ছোটোবেলায় 6-এ এবং 7-এ থাকতে এইটাও করে এসেছো। সেই একই সূত্র দিয়ে আমরা করব, তাই আমরা একদম ডিরেক্ট তথ্য রাশির মধ্যক বা মধ্যক লিখে সূত্র লিখে ফেলব। জোড় সংখ্যার জন্য যেই সূত্রটা আছে সেটা। এখন মধ্যককে তুমি চাইলে ই দিয়ে প্রকাশ করতে পারো, এটা তোমার সুবিধার জন্য, ঠিক আছে। মধ্যক সমান সমান আমরা যেই সূত্রটা লিখতে চাচ্ছি সেটা n/2 তম রাশি। এখানে রাশি তাই রাশি, পদ হলে পদ দিতাম, ঠিক আছে, এটা তুমি বুঝে নিবা। n/2 আবার +1 তম রাশি। এরপরে নিচে 2। তো
n হচ্ছে আমাদের এখানে 10টা সংখ্যা ছিল, তাই আমরা 10কে 2 দিয়ে ভাগ করব। তম রাশি যোগ n এর মান হচ্ছে 10 যোগ 1 তম রাশি। এখন আমাদের মধ্যে অনেকে আছে একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট, সব মনে থাকে না, তবে একটু হচ্ছে গিয়ে মানে হচ্ছে যদি অঙ্কটা পেরে যায়, সেই জন্য তুমি 10টা সংখ্যা থাকলে অর্ধেক নিবা, অর্থাৎ পঞ্চমতম পদ, বা হচ্ছে যদি 20টা সংখ্যা থাকে তাহলে 20-এর অর্ধেক হচ্ছে 10, 10তম পদ, যদি 30টা থাকে তাহলে 15তম পদ। এখানে তুমি লিখে দিবা হচ্ছে পঞ্চমতম পদ। এখান থেকেও চাইলে তুমি শুরু করতে পারো যদি তোমার উপরেরগুলো মনে না থাকে। পঞ্চমতম পদ যোগ, এটাকে এটা দিয়ে ভাগ করে যোগ 1 করলে কিন্তু পঞ্চমতম পরেরটাই যেটা ষষ্ঠতম পদ সেটা লিখবা। রাশি বা পদ যেটাই লেখো। বাই হচ্ছে 2। এবার পঞ্চমতম পদে আমার সংখ্যা আছে কোনটা দেখো, 1 2 3 4 5 19। এবং ষষ্ঠতম পদে আমার সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ, দুটাকে যোগ করলে হচ্ছে 68, ভাগ করলে হচ্ছে 2, আর ভাগ করব 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে হচ্ছে 34। মধ্যক পেয়ে গিয়েছি 34, আমাদের মধ্যক। এখন আমাদের একটা বক্স করা লাগবে, বক্সটা আমি করে নিয়েছি। 10টা সংখ্যা, তাই এখানে 10টা বক্স, 10টা ঘর করবা, আর এদিকে 1 2 3টা করলেই হবে। তো এখানে আমি লিখেছি হচ্ছে xi। এখানে হচ্ছে আমাদের যেই সংখ্যাগুলো ছিল, উল্টাপাল্টা সংখ্যা লিখলেও কোনো সমস্যা নাই, একদম যে সিরিয়াল সাজিয়ে লিখতে হবে তা না। আমাদের প্রথম সংখ্যা ছিল 8 15। আমরা সংখ্যাগুলো লিখে নিব। একদম শুরুতে যে গড়টা পেয়েছিলাম 40, এই 40টা আমাদের বেস ধরতে হবে। এই 40টাকে ধরে 40 থেকে আমাদের এই যে সংখ্যাটা 8, এটা বিয়োগ করতে হবে। 40 থেকে 8 বিয়োগ করব, তবে 40 কিন্তু পরে, 8 আগে। তাহলে 8 থেকে যদি তুমি 40 বিয়োগ করো তোমার মাইনাস চলে আসবে, কিন্তু এই যে পরম মান চিহ্ন দিয়েছি এই জন্য মাইনাসটা দিব না বা উঠে যাবে, মাইনাসটা বসাবো না। তো এভাবে আমরা বিয়োগ করে নিব। আমি আবারও বলছি কিভাবে করব, যে আমাদের যে গড়টা পেয়েছি, গড়ের মান, সেটা থেকে এই 8 বিয়োগ করে নিব। ঠিক দ্বিতীয়টাতেও একই রকম 40 থেকে 15 বিয়োগ করে নিব। আবার হচ্ছে 53 থেকে 40 বিয়োগ করে নিব। তারপরে হচ্ছে আবার 40 থেকে এই 49 থেকে 40 বিয়োগ করে নিব। এভাবে সব করব, কিন্তু যদি কোনোটা হচ্ছে মাইনাস আসে মাইনাসটা দিব না, কারণ আমরা পরম মান চিহ্ন ব্যবহার করছি, আর পরম মান চিহ্ন ব্যবহার করলে মাইনাস দিতে হয় না। তাহলে বিয়োগ করলে আমাদের যে সংখ্যাগুলো আসবে 32, কত থেকে, 40 থেকে 8, ঠিক আছে। তারপরেরটা আসবে 25, তারপরেরটা আসবে 13, তারপরেরটা 9, তারপরে 21, তারপর 22, 33, 25, 55, 37, 37। এবার এই ঘরটা কিভাবে করবে? এই ঘরটা করার জন্য একই রকম, কিন্তু এটা করতে হবে মধ্যক দিয়ে, কারণ সূত্রের মধ্যে ওই যে আমি লিখেছি, আর xi ওই আগেরটাই, অর্থাৎ এই 8 থেকে তুমি মধ্যক বিয়োগ করবা। মধ্যক কত ছিল আমাদের? মধ্যক ছিল 34, অর্থাৎ 34। তাহলে তুমি 8 থেকে 34 বিয়োগ করলে পাচ্ছ 26, ঠিক আছে। এখানেও পরম মান চিহ্ন, যদি কোনোটা মাইনাস বের হয় তাহলে সেই মাইনাসটা তুমি দিবা না। এভাবে তুমি সবগুলো করে ফেলবা। এখন এইখানে তুমি কত লিখবা? যোগফলটা লিখবা না, এখানে তোমার কয়টা সংখ্যা তুমি সেটা লিখবা। অর্থাৎ n তোমার দেওয়া ছিল কিন্তু 10। তুমি আবার ভেবো না যে এগুলো যোগ করে তো 10 হয় না, এটা না।
এখানে টোটাল সংখ্যা কয়টা ছিল সেই হিসাবে 10টা সংখ্যা ছিল, তাই n = 10 লিখেছি। কিন্তু এইগুলো আবার আমরা ঠিকই যোগফলটাই বসাবো। এটাকে যোগ করলে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 272। ফরচুনেটলি বলো আনফরচুনেটলি বলো, এই ঘরটার অ্যান্সারও আমাদের আসছে 272। আমরা লিখে নিলাম। আচ্ছা, এখন আমাদের আজকের যে টপিকসটা ছিল সেটা ছিল গড় ব্যবধান বের করা। এই যে গড় ব্যবধান, এখন কোথা থেকে গড় ব্যবধান বের করা? এক হচ্ছে গড় হতে গড় ব্যবধান, আর এক হচ্ছে মধ্যক হতে। গড় এবং মধ্যক হতে যেই সিস্টেম সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি। গড় হতে আমরা এটা পেয়েছি হচ্ছে 272, তাহলে আমরা এখানে ওপরে 272 লিখব এবং আমাদের যেই হচ্ছে আমাদের যেই সংখ্যাটা 10 সেটা দিয়ে ভাগ করব। আর এইটা যেই হচ্ছে আমাদের মধ্যক থেকে বের করা গড়, সেটা হচ্ছে মধ্যক থেকে বের করা মান, সেটা হচ্ছে ওইটাও 272 বের হয়েছে এবং ওইটাকে আমরা ভাগ করব 10। তাহলে কিন্তু আমরা আমাদের আজকের অঙ্কের রেজাল্ট দুইটা পেয়ে যাচ্ছি। আমাদের আজকের অঙ্কের রেজাল্ট কিন্তু দুইটা চেয়েছে, তো দোনোটা একই উত্তর বের হবে, অর্থাৎ ভাগ করলে তুমি পাবা 27.2 এবং পরেরটাও পাবা 27.2। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝেছো, খুব সহজেই হচ্ছে গিয়ে বুঝে গিয়েছো। ছোটোবেলার নিয়মটা আমরা ফলো করেছি এবং পরের খ নাম্বার অঙ্কটা একই রকম হবে, শুধু তোমাকে মধ্যকটা অন্যরকম ওয়েতে বের করতে হবে, কারণ ওইখানে মধ্যকটা হচ্ছে কি যে তোমার বিজোড় সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? ওটা আরেকটু সহজ হয়ে যাবে এবং আমাদের ভিডিওগুলো দেখলে তুমি পরবর্তী অঙ্কটাও পেয়ে যাবা।